শুভ জন্মদিন। তোমার জন্য অনেক দোয়া, ভালোবাসা। বড় বোন হিসাবে তোমাকে নিয়ে আমি সব সময় গর্ব করি। তোমার এই দিনটি এলে তোমার ছোটবেলার অনেক স্মৃতি আমার মনে পড়ে। তোমার বয়স তখন 10 বা 12 দিন। তুমি ভীষণ কাঁদছিলে। আমি দৌড়ে গিয়ে মাকে বলতেই মা আমার একটা হাতের আঙ্গুলে মধু লাগিয়ে দিয়ে বললেন, তুমি ওর মুখে গিয়ে ধরো। আমি আবার দৌড়ে গিয়ে আঙ্গুলটা তোমার মুখে দিতেই তুমি চুপ চুপ করে খাচ্ছিলে। তারপরে মা এসে বললেন, পপি বড় হলে তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলবে। মায়ের কথাই সত্যি। তোমার অসাধারণ কর্ম শুধু আমাদের পরিবারকে নয়, বাংলাদেশের চলচ্চিত্রকেও গর্বিত করেছে। আগামী দিনগুলোতে তুমি আরো বড় সাফল্য অর্জন করো, দেশের জন্য আরো বড় সম্মান বয়ে আনো। তুমি সুস্থ থাকো, দীর্ঘায়ু হও, আর তোমার শিল্পকর্ম দিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে থাকো। পপি, আমার তোমার ছোটবেলার আরো অনেক স্মৃতি মনে পড়ছে। সেটা হচ্ছে যে আমার ম্যাট্রিক পরীক্ষা। তো আমরা ভাই বোন সবাই বসে বাদাম খাচ্ছিলাম বিকেলবেলায়। তো হঠাৎ বাদামের পোটলায় হঠাৎ দেখি আমার হাতের লেখা। আমি চমকে গেলাম, কি ব্যাপার? আমার হাতের লেখা বাদামের প্যাকেটে। আমি তখন দৌড় দিয়ে চলে গেলাম আমার পড়ার টেবিলে। যে আমি দেখছি যে আমার নোট খাতাগুলা কোথায়, যে দেখি একটাও নোট খাতা ওখানে নাই। তখন তো আমার এমন কান্না পেল, আমি দৌড়ে গেলাম আবার মার কাছে যে কান্না শুরু করলাম। মা ব্যাপারটা বুঝতে পারলেন কি হয়েছে। তুমি আর চার্চিল মানে ছোট ভাই দুজনে মিলে আমার নোট খাতাগুলো নিয়ে ওই বাদামওয়ালার কাছে নিয়ে দিয়ে তোমরা বাদাম নিয়ে আসছিলে কিনে। মা তো আমার কান্নাকাটি দেখে ভীষণ রেগে গেলেন। এসে তোমাদেরকে টাকা দিয়ে বললেন, তোমরা শিগগিরই করে বাদামওয়ালার কাছে যাও, যে দেখো নোট খাতা কিছু পাও কিনা। তারপরে যাই হোক, দুইজন দুইজনের দিকে তাকাচ্ছ, ভাই বোনে তাকাতাকি করছো, করে টাকাটা নিয়ে বাদামালার কাছে যে তারপরে তোমরা কিছু, সব না অনেকগুলোই তো বাদামালা বিক্রি করে ফেলছে, কিছু ফেরত নিয়ে আসলা। আর আমি তো অঝোরে কাঁদছি যে আমার কয়দিন পরে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, আমার নোট বই তো এরা দুইজন সব বাদামালার কাছে বিক্রি করছে। এইরকম কত যে স্মৃতি আছে, কি বলবো তোমাকে। তো যাই হোক, তোমার জন্মদিনে আমার তরফ থেকে শুভেচ্ছা, দোয়া, শুভকামনা, আর রইল লাল গোলাপের ভালোবাসা।